ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিলেন হা ক্রয়প্রো খেয়াং। প্রতিবেশীদের কাছেও ছিল আলাদা সুনাম। তবে নারী প্রগতির অন্তরায় কিছু মানুষ চাইত তার পড়াশোনা যেন থেমে যায়। বড় ভাইয়ের চেষ্টায় লেখাপড়া কোনো রকম চলতে থাকে। নারীরা বেশি শিক্ষিত হলে নাকি জাতিগোষ্ঠী কলঙ্কিত হবে, এই অজুহাতে তার পড়াশোনা গেল থেমে। এই অবিচার হাকে বিদ্রোহী করে তুলল। হা উপলব্ধি করেন স্বাবলম্বী না হলে নারী বৈষম্যের মতো আদি এই সামাজিক ব্যাধি থেকে তাদের কোনো মুক্তি নেই। দারিদ্র্য বেড়েই চলছে। দিনের পর দিন গ্রামবাসীদের উপোস থাকতে দেখেছেন হা। এক সময় হা কৌশলে নারীদের একত্রিত করার চেষ্টা করেন। ৮০ জন মহিলাকে সংগঠিত করেন হা। প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারাও একসময় দক্ষ কারিগরে পরিণত হয়। শুরু হলো কাপড় বোনার কাজ। কাপড় তো জমতে থাকলো, কিন্তু বিক্রি হবে কিভাবে? হা কাপড়গুলো নিয়ে জেলা ডিসির কাছে যান। স্থানীয় প্রশাসন অভাবনীয় সাহায্য করেন হাকে। ঢাকায় আদিবাসী মেলায় যাওয়ার সুযোগ হয় তার। এরপর আর ফিরে তাকাতে হয়নি হাকে। তবে আজকের অবস্থান অর্জন করতে হা করেছেন অমানসিক পরিশ্রম, ফলও পেয়েছেন তার। আজ তার তৈরি সমিতিতে অনেক নারী স্বাবলম্বী হয়েছেন। গ্রামের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি। দুর্ভাগ্য আসলে তাদের নিজেদেরই তৈরি। চাইলে চেষ্টা আর পরিশ্রম দিয়ে তারাই পারে সুদিন আনতে। একদিন পুরো গ্রামের মানুষকে স্বাবলম্বী করতে পারলে তবেই নিজেকে সার্থক ভাববেন হা। শুধু নিজের স্বার্থ দেখা মানুষে ভরে গেছে এই পৃথিবী। তাদের ভেতর এখনও হা ক্রয়প্রো খেয়াংয়ের মতো মানুষ জন্মায় বলেই মানবতা আজও টিকে আছে। হাকে আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস 2023-এর জয়ে আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা।